ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার আবহে বিশ্বজুড়ে একটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ঠিক কোথা থেকে পরিচালিত হচ্ছে ইরানের রাষ্ট্রীয় নীতি? ওয়াশিংটনের অভিযোগ, তেহরানের নেতৃত্ব এখন দ্বিধাবিভক্ত এবং অগোছালো। অন্যদিকে তেহরান বলছে তারা তাদের অবস্থানে অটল এবং ঐক্যবদ্ধ। আজ আমরা ইরানের ক্ষমতা, কাঠামো এবং এর মূল নিয়ন্ত্রক, এছাড়াও বর্তমান সংকটে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গেই থাকুন। ইরানের রাজনৈতিক দর্শনের মূল স্তম্ভ হলো ভেলায়েত-ই ফাকি বা সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতার শাসন। ইরানের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থেকে সর্বোচ্চ নেতার হাতে। আর দীর্ঘদিন দেশ শাসন করার পর আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণের পর বর্তমানে তার ছেলে মোস্তফা খামেনি এই দায়িত্ব পালন করছেন। যদিও মোস্তফা খামেনি জনসম্মুখে খুব একটা আসেন না, তবে পর্দার আড়ালে তার প্রভাব অত্যন্ত প্রবল। সাময়িক এবং নিরাপত্তা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নিরঙ্কুশ সমর্থন তার প্রতি রয়েছে। তবে পর্যবেক্ষকদের মতে তিনি এখনো তার বাবার মতো সেই বিশাল রাজনৈতিক উচ্চতা বা প্রভাব তৈরি করতে পারেননি। ফলে মোস্তফা খামেনি একা নন, বরং সামরিক ও নিরাপত্তা নেতৃত্বের একটি শক্তিশালী বলয় বর্তমান ইরানের নীতি নির্ধারণ করতে পেরেছে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার বর্তমান পর্বে সবচেয়ে শক্তিশালী নাম হলো ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো কৌশলগত অঞ্চলের নিরাপত্তা এবং সামরিক কৌশলের ক্ষেত্রে এই বাহিনী এখন প্রধান চালিকা শক্তি। তাদের বার্তা স্পষ্ট, হরমুজ দিয়ে ইরানের নিয়ন্ত্রণ অটুট থাকবে এবং যুক্তরাষ্ট্রের যে কোনো চাপ বা আগ্রাসনের বিরুদ্ধে তারা শক্ত অবস্থান গ্রহণ করবে। তাদের এই বক্তব্য কোনো ব্যক্তিগত মতামত নয়, বরং এটি ইরানের বর্তমান প্রতিরোধমূলক কৌশলের প্রতিধ্বনি। সামরিক এবং রাজনৈতিক নীতির সমন্বয় সাধনে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ভূমিকা অনস্বীকার্য। এই কাউন্সিলের সমন্বয়ক মোহাম্মদ বাকের জোলঘাদর বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। জোলঘাদরের মতে ইরানের সামরিক সক্ষমতা হলো আলোচনার ভিত্তি, অর্থাৎ যে কোনো কূটনৈতিক আলোচনার টেবিলে বসার আগে সামরিক শক্তিমত্তা বা স্ট্র্যাটেজিক অ্যাসেট হিসেবে হরমুজ প্রণালীতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর উপস্থিতিকে ইরান কোনোভাবেই ছাড় দিতে রাজি নয়। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যখন সরকার ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, তখন অনেকেই প্রশ্ন তুলছেন তার ক্ষমতার পরিধি নিয়ে। পর্যবেক্ষকদের মতে নিরাপত্তা ও সামরিক নীতি নির্ধারকদের তুলনায় তার রাজনৈতিক প্রভাব কিছুটা সীমিত। তবুও পেজেশকিয়ান বারবার জোর দিয়ে বলেছেন যে সরকার ও সামরিক বাহিনীর মধ্যে কোনো বিভাজন নেই। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, সামরিক কমান্ডারদের পাশে থাকা তার জন্য সম্মানের বিষয়। এই বক্তব্য মূলত বিশ্ববাসীর কাছে এটা প্রমাণ করার প্রচেষ্টা যে ইরানের সিভিল এবং মিলিটারি উইং অভিন্ন লক্ষ্য নিয়ে এগোচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও আন্তর্জাতিক অঙ্গনে ইরানের কৌশলের প্রধান মুখপাত্র হিসেবে কাজ করছেন। তিনি প্রতিনিয়ত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ আনছেন। বিশেষ করে লেবানন ইস্যু এবং তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন তিনি। তবে অভ্যন্তরীণ রাজনীতিতে কিছুটা ভিন্ন মত লক্ষ্য করা যায়। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিভাবকে আলোচনার প্রধান সমন্বয়ক করা হলেও তিনি কিছুটা চাপের মুখে রয়েছেন, কারণ কট্টরপন্থী গোষ্ঠী পায়দারি ফ্রন্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের সমঝোতার তীব্র বিরোধী। তারা সংসদ ও গণমাধ্যমে প্রতিনিয়ত যুদ্ধের পক্ষে জনমত তৈরি এবং খামেনির প্রতিশোধ নেওয়ার দাবি জানিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের দাবি যে ইরানের নেতৃত্বে অগোছালো এবং এর পেছনে হয়তো রাজনৈতিক ভিন্নমতের বহিঃপ্রকাশকে তারা বড় করে দেখছে। কিন্তু ইরানের অভ্যন্তরীণ কাঠামো বিশ্লেষণ করলে দেখা যায় এখানে মূলত তিনটি ধারার সহাবস্থান রয়েছে। এক, সামরিক নিরাপত্তা বাহিনী, যারা মাঠ পর্যায়ের কৌশলী অপ্রতিদ্বন্দ্বী। দুই, প্রশাসনিক শাখা, যারা দেশ চালানো ও আন্তর্জাতিক ইমেজের দায়িত্বপ্রাপ্ত। তিন, কট্টরপন্থী রাজনৈতিক, যারা আদর্শিক কঠোরতা বজায় রাখার প্রধান চালক। মোস্তফা খামেনির নেতৃত্বে এই তিনটি ধারা নিজেদের মধ্যে ভারসাম্য বজায় রেখে কাজ করছে। যদিও কখনো কখনো তাদের মতের অমিল দেখা যায়, কিন্তু জাতীয় নিরাপত্তা ও হরমুজ প্রণালীর মতো কৌশলগত ইস্যুতে তারা একজোট। ইরানের সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দু এখন আর কেবল রাষ্ট্রপতির কার্যালয় বা সংসদের চার দেয়ালেও সীমাবদ্ধ নেই। এটি এখন এমন একটি কাঠামোতে পরিণত হয়েছে যেখানে সামরিক সক্ষমতা, ধর্মীয় আদর্শ এবং নিরাপত্তা কাউন্সিলের সিদ্ধান্তগুলো একে অপরের পরিপূরক। যুক্তরাষ্ট্রের চাপ যত বাড়ছে, ইরানের নিরাপত্তা বলয় তত বেশি সুসংহত হচ্ছে।
আন্তর্জাতিক রাজনীতির এমন সব এক্সক্লুসিভ টপিকের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যে কোনো ধরনের বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশন দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি হাবিবুর রহমান নিশান আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে সম্পূর্ণ নতুন এবং চাঞ্চল্যকর কোনো ইস্যু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।